হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে একদম ভোর ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার স্বাদের ভিডিও। তোমাদের আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে আমরা কটা ফটোশ্যুট করছিলাম, প্রেগনেন্সি ফটোশ্যুট, তার বিটিএস একদম ছোট্ট একটা ভিডিও ছিল। তো আজকে স্বাদের ভিডিও। হ্যাঁ, এখানে 9 মাসের স্বাদ হচ্ছে আমার এই বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে। তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরেকটা কথা বলে দিই, আমার নিজের বাড়িতে স্বাদের কোনো ব্যাপার নেই, মানে কোনো কিছুই নেই, নতুন শাড়ি, নতুন জামা কাপড় কিচ্ছু নেই, খাওয়া দাওয়াও নেই। তো ওখান থেকে কোনো স্বাদ নেই, 9 মাসের স্বাদ এখান থেকে হচ্ছে। লোকজন আসবেন, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ব্লগটা দেখতে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া_চক্রবর্তী 23 এগুলো ফলো করতে ভুলো না। চলো ব্লগটা স্টার্ট করি। চলে তো আমার বেবি শাওয়ারে সাজার জন্য আমি তো অনেকক্ষণ আগে থেকেই বসে পড়েছি। দিদি এসছেন, মৌসুমি দি সাজাচ্ছেন, গয়না পরছে, মুখটা এখনো মেকআপ হয়নি, হচ্ছে শাড়ি পরা হয়ে গেছে। হেয়ারটা দেখো সুন্দর হয়েছে, মেসি আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই করে দিয়েছে। এখন অর্নামেন্টসটা পরিয়ে তারপরে মুখটা ফিনিশ হবে। দেখতে থাকো, পরপর দেখাবো। দিদির সব ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, তোমাদের কন্ট্যাক্ট করতে পারো। বেবি শাওয়ারের প্রস্তুতি চলছে, এইগুলো আমি সাজাচ্ছি। আর হচ্ছে এই কমিউনিটি হলে আমাদের আবাসনের যে কমিউনিটি হলটা, সেখানেই হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য লোক এসছে, এখনও কাজ চলছে। আর সঙ্গে আমি এইগুলো এই টপসগুলো সাজিয়েছি। দেখা যাক এটা কোথায় লাগানো যায়, চেষ্টা করছি কোথাও একটা সেটিং করার। একটু পর থেকে আমাদের অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলায়, এই বিশাল অনুষ্ঠান সাধারণত দুপুরবেলায় হয়, তো লোকজন আসতে শুরু করবে। বাইরে ক্যাটারিং অলরেডি শুরু হয়ে গেছে, ক্যাটারিংয়ে রান্নাবান্না করছে আর কি। সেট আপ রেডি হয়ে গেছে আমাদের। আমি এখানটায় এই প্রপসগুলোকে সাজিয়েছি, একটু দেয়ালে চিপকে দিয়েছি, জানি না কতক্ষণ থাকবে। ভালোই হয়েছে সিংহাসনটা, এমনি ডেকোরেশনটা ভালোই করেছে। এটা কলকাতা বেলুন ডেকোরেশন বলে একটা জায়গা থেকে করা। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা, দেখাচ্ছি এন্ট্রান্স। ওটা হয়ে গেছে জোগাড়। এবার তো জোগাড় হয়ে গেছে মোটামুটি, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইবার আমরা শ্রেয়া নিচে মেকআপ আর্টিস্ট এসছে, শ্রেয়া সাজগোজ চালাচ্ছে, আর আমি এতক্ষণ এগুলো দেখাশোনা করছিলাম। এবার নিচে যাবো, আমিও একটু রেডি হবো টুকটাক। দেখি বাজারে যেতে হয় নাকি, হয়তো হবে। সকালবেলায় হয়ে গেছে এক রাউন্ড, এখন আবার দেখা যাক। তো দেখতে থাকো। আমি ফুললি রেডি হয়ে গেছি, খুব সুন্দর সাজিয়েছে দিদি। দিদি একটু আসো। এই যে এই দিদি আমাকে সাজিয়েছেন। তোমার নাম আর ফোন নাম্বারটা আমাকে একটু শেয়ার করো। আমার নাম হলো মৌসুমি সিনহা, আর ফোন নাম্বার হলো 7003654968। দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে। সব কিছু অকেশনে দিদি আমাকে সাজায়, খুব সুন্দর হয়েছে সাজানোটা। আমার চোখটা নিয়ে খুব একটু খুঁতখুঁতে ভাবছিল। আমার চোখটা খুব ভালো লাগছে, আমার নিজের খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দিদিকে।
আর যে কোনো অকেশনে তুমি সাজাও তো? আমি ব্রাইডালই মেনলি করি, তারপর কিন্তু ব্রাইডাল যখন থাকে না সব সময় সব রকমই থাকে, এখন পুজো থেকে শুরু করে মানে সব কিছুতেই সাজে। ব্যাস। এই যে ডেকোরেশন হয়ে গেছে, এখানে থালা ঠালা সাজানো আছে। এইগুলো না শুভ্র সব এখানে সেট করেছে, আমি দেখিনি, এই এখন দেখছি। দেখি তুমি দাঁড়াও, তোমার একটু বড় লুকটা দেখাই। বড় এই যে শুভ্র আজকে লুক এটা। এদিকটা যাও, এদিকটা যাও। আমি একটু সবার সাথে আলাপ করিয়ে দিই, পরিচয় করিয়ে দিই, তাহলে তোমরাও সবাই ইন্টারেস্ট পাবে ভিডিওটা দেখার। ইনি হলেন মামুনি, মানে আমার শাশুড়ি মা। উনি ফার্স্টে আশীর্বাদ করছেন। একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আশীর্বাদ আর পায়েস খাওয়াটা সারতে হবে। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এখানে দেওরকে পায়েস খাওয়াতে হয়, তাই মাসির ছেলে, মানে শুভ্রের মেজো মাসির ছেলে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। ওই আমার একমাত্র দেওর, সেই অর্থে এখানে সেই জন্য ওই ফার্স্ট পায়েসটা 3বার খাইয়ে দিয়েছিল, তারপরে সবাই আশীর্বাদ করেছিল, সেইটাই তোমরা দেখতে পাচ্ছ এখন। ওর সাথে কয়েকটা ফটো নেওয়া হয়েছিল। এরপরে ইনি হলেন আমার এক ননদ, ও আমাকে স্যাশেট একটু পরিয়ে দিচ্ছিল। কি কি মেনুতে আছে একটু দেখিয়ে দিই। এখানে 5 রকম ভাজা আছে, আর মাছের মাথা এগুলো আছে, আচ্ছা ডাল, তারপরে এটা কি যেন কোপ্তা, না কোপ্তা, তারপরে পাতুরি আছে, চিংড়ি আছে, চাটনি আছে, পায়েস, মিষ্টি। শুভ্র একটা ক্রাউনও এনেছিল, সেটাই এখনও আমাকে পরিয়ে দিচ্ছে, জাস্ট মজার জন্য করেছিল। এই ক্রাউনটা অনেকদিন আগে থেকেই ও এনে রেখেছিল। এরপর আলাপ করিয়ে দিয়ে ইনি হলেন মেজো মাসি, মানে শুভ্রর মেজো মাসি। এখন ওদের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ির তরফ থেকে ইনি হলেন বড় মাসি, শুভ্রর বড় মাসি আশীর্বাদ করছেন। ফার্স্টে ওরা আশীর্বাদ করছে, তারপরে আমার বাড়ির লোকেরা আশীর্বাদ করবেন। আর ইনি হলেন ভাবি, মানে আমার শ্বশুর মশাই। ইনি হলেন ছোট মা, মানে শুভ্রর ছোট মা, মানে কাকার বউ। আর ইনি হলেন সেই কাকারই মেয়ে, রুথি দিদি, আমার ননদ। অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, সব রকম চিপস, স্ন্যাক্স, বিস্কিট, চকলেটস সব কিছুই নিয়ে এসেছিলো। আর ওরই ওই রুথি দিদির ছেলে হচ্ছে পাশে, আমার পাশের কুচকুটা। ও খুব মজা পেয়েছিল, এত খোলামেলা জায়গা পেয়ে ও খুব আনন্দ করেছিল। আর ইনি হলেন মামনির বন্ধু, মানে আমাদের একই পাড়াতে থাকে, আমাদের কমপ্লেক্সের যেখানে সেখানেই উনি থাকেন। উনি খুব ভালো মানুষ, উনি আমাকে খুব ভালোবাসেন। ইনি হলেন বড় বৌদি, মানে শুভ্রর একদম বড় দাদার বউ, বাড়ির সব থেকে বড় উনি। এরপর আমার বাড়ির থেকে আমার বড় জেঠু, ইনি বড় জেঠু আর বড় মা, এটা হলো বড় মা। আমাদের বাড়ির নিয়ম আছে যে বড় থেকে ছোট সব মানে পরপর আশীর্বাদ করে। এবার হচ্ছে মেজো মা, মেজো মা পায়ের অসুবিধা, কিন্তু তাও আমারই প্রোগ্রাম বলে এসেছে, মানে আমার বাড়িতে তো শ্বশুরবাড়ি থেকে অনেকটাই দূরে, তাও উনি আমার পায়ের সমস্যা নিয়েও উনি গেছেন, অনেকটাই দূর ছিল। এটা হচ্ছে মেজো মা আর মেজো জেঠু। আর এনারা তো সবাই চেনেন, এনারা হচ্ছে আমার বাবা মা।
এই প্রোগ্রামটা দুপুরেরই প্রোগ্রাম ছিল, সেই জন্য আর উইকডেজে মানডেতে ছিল, তাই অনেকেই অ্যাটেন্ড করতে পারেনি। কিন্তু যারা যারা এসেছিলো আমার খুবই ভালো লেগেছিলো, বেশিরভাগ লোকজনই এসেছিলো। এরা হচ্ছে আমার কাকা আর কাকিমা, কাকার ছেলেরাও সব গেছিলো, মানে আমার ভাইয়া ওরাও গেছিলো। আর এটা হচ্ছে শুভ্রর কুট্টি কাকা, মানে আমাদের কুট্টি কাকা, মানে এই পুচকুটার দাদু। আর এই হচ্ছে আমার বড় জেঠু, মেয়ে আমার দিদি। জামাইবাবু যেতে পারেনি, উইকডেজ ছিল। দিদি, এটা আমার পিসি, মিতা পিসি। আর আরেক পিসি হচ্ছে টুটু পিসি, ওরা আমাকে খুব ভালোবাসে, মানে ছোটোবেলা থেকেই একদম খুব মানে ভালোবাসে। আর হচ্ছে মিঠু কাকু, ওরা মানে ছোটো থেকে আমাকে মানুষ করে ধরতে দেখেছে, মানুষ করেছে এদের আদার। আর ও হচ্ছে আমার ভাইয়ের উঠবি, ইনি হচ্ছে শুভ্রর এক বন্ধু। এই লাইটটা অফ করে দেবো কি, তাহলে সুবিধা হবে তোমার? সোনা পিসি, মানে শুভ্রর সোনা পিসি, উনিও খুব অসুস্থ, এসেছেন, এটাই ভালো লাগলো। আবার এবার একটা রিচুয়াল আছে যে ঝুড়ির মধ্যে নোড়া আর প্রদীপ দেওয়া আছে। নোড়া তুললে ছেলে হবে আর প্রদীপ তুললে মেয়ে হবে। এটা মজার রিচুয়াল, সবাই করে, সবাই মজা করেই করে। ইনি হচ্ছে আমার মামি, সাদা আর পিঙ্ক শাড়ির মধ্যে। এটা হচ্ছে আমার মামি খুব মজা করতে ভালোবাসে, মানে মাতিয়ে রাখা মানুষ, সব যে কোনো জায়গায় যাবে আর খুব মাতিয়ে রাখবে, সবাই খুব আনন্দও পায় তাতে। আমার মামি ভাইও এসেছে, ভাই তো আশীর্বাদ করছে, আর ভাইও এসেছে। এবার এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে, সেটাই তোমাদের সাথে একটু ছোট্টভাবে শেয়ার করলাম। কি কি মেনুতে আছে আমার দেখিয়েছিলাম, সেগুলোই ওখানেও মেনুতে আছে। যা আমার শুক্তো ছিল না, ওখানে শুক্তোটাও আছে, বেগুন ভাজা, ডাল আর সব কিছুই আছে। আশা করি আমার লুকটা তোমাদের ভালো লেগেছে। ও হচ্ছে অনিন্দা, আমার ছোটোবেলা স্কুলের বন্ধু। ও নিজের থেকে জেনে রান্না করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, নিজে সব কিছু রান্না করে এনেছিল, গিফটও একটা দিয়েছিল। তো মানে ওর এই জেস্টারটা আমার খুব ভালো লেগেছিল। কি কি করেছিস বল একটু। আচ্ছা, এটা হচ্ছে জিরা রাইস, কাকিমা আর ও মিলে সব রান্না বান্না করেছিল। এটা হচ্ছে পনিরের পাতুরি, সেটা খুললে হয়ে যাবে। এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে রসগোল্লা। একদম পুরো প্লেট সাজিয়ে নিয়ে এসেছে, পুরো গিফটটা দেখা। আর গিফট এনেছে, ওটা আমি পরে খাওয়া নিয়ে গিফটও দিয়েছে, এটা পরে খুলে দেখাবো। এই যে সাজিয়েছে, এটা পরে দেখাবো খুলে। হ্যাঁ, গিফট ওপেনিং ভিডিওতে আমি গিফটটা শেয়ার করবো, কি গিফটও দিয়েছিল। ভালো হচ্ছে। চিকেনটা কি মিষ্টি মিষ্টি আছে? না, ভালো লাগছে, কিন্তু অন্যরকম লাগছে। এই দুটোর টেস্ট একসাথে ঠিক লাগবে না? তুই একটু খা। আমি খেয়েছি, আর তুই এটাই খুলে খা। পনির পাতুরি, এটা মায়ের বানানো। হ্যাঁ, পনির পাতুরি, চাটনি, এই দুটোই মায়ের বানানো। অন্যরকম না, মানে পনিরটাকে ভালো হয়েছে। টেস্ট সবই আমি একটু টেস্ট করি। এক্সেল টেস্ট করি, ঠিক আছে। আবার রেখে দিই, জল পাইতে জল পাইছে। ভালো হয়েছে। গুড়ের রসগোল্লা সব খেয়ে নিয়েছি। এই বেবি শাওয়ারের এই ভিডিওটা এখানেই এন্ড করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমায় কেমন লাগছিল সেটাও তোমরা জানাতে পারো। সব মোটামুটি দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও খুব নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো চ্যানেল। আজকের জন্য টাটা।